Is there any information regarding the starting of weight gain? He was taking that medication for last 18 months. ডেট লেখা নেই তাই তো, ইয়েস অর নো? নেই, তাহলে নেই, তাহলে সেখানে নট অ্যাপ্লিকেবল হিয়ার। ইভেন্ট রিয়াকশন স্টপ ডেট, এটা কার ক্ষেত্রে, কোন কোন ডিজিজের ক্ষেত্রে কখন ইয়ে হয়, এভিডেন্ট হয়? পার্টিকুলার র্যাশ, পার্টিকুলার ফিভার, পার্টিকুলার এনি সর্ট অফ রিয়াকশন দ্যাট ইজ এভিডেন্ট। কালকে ছিল না, আজকে আছে। It is not present yesterday but present today. So তখন patient start noticing the whether the reaction present or not. Ankle edema, like calcium channel blocker produces ankle edema. That is a side effect of calcium channel blocker like the amlodipine. ঠিক আছে, পেশেন্ট কিছুদিন ধরে খেয়েছে, লাস্ট 2 or 3 days, এরকম বলা যায় লাস্ট 3 days থেকে সে দেখছে পাটা ফুলছে, and that is progressive in nature. প্রথমে অল্প ছিল, তারপরে আস্তে আস্তে বেড়েছে। তাহলে patient start noticing here this type of reaction. A rash, particular rash appeared first in the hand, then progressively appears over the whole body. তাহলে তখন ব্যাপারগুলো এরকম হয়, কালকে জ্বর ছিল না, আজকে জ্বর আছে। তাহলে এখানে যখন এরকম চেঞ্জ, ওয়েট গেইন দ্যাট ইজ এ প্রলং চেঞ্জ, ইনসিডিয়াস অনসেট, স্লো অনসেট, সেখানে এখানে ডেটটা থাকবে না, দ্যাট ইজ কোয়াইট ন্যাচারাল। ইভেন্ট রিয়াকশন স্টপ ডেট নেই। ডেসক্রাইব ইভেন্ট রিয়াকশন ম্যানেজমেন্ট উইথ ডিটেলস। উইথ ডিটেলস মানে এখানে কি হবে, এখানে হোয়াট ইজ দ্য সাসপেক্টেড এডিয়ার, হোয়াট ইজ দ্য সাসপেক্টেড এডিয়ার হিয়ার, হোয়াট ইজ দ্য সাসপেক্টেড এডিয়ার হিয়ার, সাসপেক্টেড অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন। হোয়াট ইজ দ্য সাসপেক্টেড এডিয়ার, এখানে কোনটা, ওয়েট গেইন ইজ দ্য সাসপেক্টেড এডিয়ার হিয়ার। টাইপ 2 ডায়াবেটিস দ্যাট ইজ অ্যান প্রবলেম, দ্যাট ইজ এ ডিজিজ। ঠিক আছে, তার জন্য কিছু ড্রাগ ডক্টর হ্যাজ প্রেসক্রাইবড, অর যে আছে প্রেসক্রাইবার হ্যাজ প্রেসক্রাইবড, সেটা হেলথ কেয়ার প্রফেশনাল হতে পারে বা রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার্স, দে হ্যাভ প্রেসক্রাইবড সাম মেডিকেশন and suspected ADR here is the weight gain. He is taking or she was taking this medication for last 1.5 years, and within that period he or she gained 3.5 kg of weight, put on some weight. ঠিক আছে, then here is the suspected adverse drug reaction is the weight gain, and patient is concerned about that, patient is concerned. ঠিক আছে, তারপরে কি, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, কি ম্যানেজমেন্ট করা হয়েছে পুরো এই যে এটা সাসপেক্টেড হোয়াট ইজ দ্য সাসপেক্টেড এডিয়ার হিয়ার, অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, বা তার এগেইনস্টে কোনো স্টেপ নেওয়া হয়েছে কিনা, ইয়েস নো, কোনো স্টেপ নেওয়া হয়েছে, ইজ দেয়ার এনি স্টেপ টেকেন, হ্যাঁ মেডিকেশন চেঞ্জ করা হয়েছে, তাহলে সেটাই লিখতে হবে এখানে, হোয়াট ইজ দ্য সাসপেক্টেড এডিয়ার হিয়ার অ্যান্ড হোয়াট ইজ দ্য পসিবল ম্যানেজমেন্ট। Yes, no, possible. Is there any possible management? Is there any possible management? Or is there any management? Yes, no. মানে অন্তত অ্যাপ্রোচ করা হয়েছে কিনা সেটা দেখতে হয়। ঠিক আছে, সঙ্গে সঙ্গে অনেক সময় নাও সারতে পারে, ডিপেন্ডিং অন নেচার অফ অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন, ইট টেকস টাইম। ঠিক আছে, নেক্সট এখানে আছে লিস্ট অফ সাসপেক্টেড মেডিকেশন। যদি তোরা পরে পড়িস, এখানে কিন্তু সিকোয়েন্স, ইউ হ্যাভ টু মেনটেন দ্য সিকোয়েন্স। The drug you suspected most, that should be in number 1 position. A sequence should be maintained according to the which drug is more likely to cause this type of adverse drug reaction. এখানে pioglitazone is the suspected drug for weight gain. Metformin do not produces weight gain, do not cause weight gain or unlikely. তাহলে এখানে সাসপেক্টেড এরিয়া। এবার যদি কখনো কখনো মনে হয় যে there is 2 or 3 drugs, these 2 or 3 drug may cause some suspected adverse drug reaction, but few drug has more chance or more ability to cause this type of reaction, then you have to put number 1 যেটা most likely drug, that should be number 1, then quite less likely, that is number 2, more less likely, that is number 3. You have to maintain the sequence. ঠিক আছে,
এখানে পায়োগ্লিটাজোন ইজ দ্য সাসপেক্টেড ড্রাগ, তোরা পায়োগ্লিটাজোন 1 নম্বরে রাখতে পারিস। দেন কি কি ডিটেলস আছে, ম্যানুফ্যাকচারার ডিটেলস ইফ নোন, যদি জানা থাকে এখানে ম্যানুফ্যাকচারার ডিটেলস আছে, ইজ দেয়ার এনি ম্যানুফ্যাকচারার ডিটেলস হিয়ার, নেই, তাহলে নেই, নট অ্যাপ্লিকেবল। ব্যাচ নাম্বার, লট নাম্বার অ্যাভেলেবল হিয়ার, নো। expiry date if known, no. Dose, what is the dose here, 15 mg. Route, oral route, because it is a tablet form, oral route. Then frequency, what is the frequency here, 1 tablet once daily. So once daily. Therapy date started, stopped, stop কোন date হবে, what is the date of stopping medication? ঠিক আছে, ইনফরমেশন অ্যাভেলেবল হিয়ার, নো, ঠিক আছে, ছেড়ে দে। থেরাপি ডেট স্টার্টেড 18 তো বড় জোর 18 মান্থস বিফোর করতে পারিস, মেবি, ঠিক আছে, ডিপেন্ডিং অন সিচুয়েশন, ঠিক আছে, যদি সমস্ত ডেট দেওয়া থাকে 18 মান্থস বিফোর। বাট হোয়াট ইজ দ্য ইন্ডিকেশন অফ ইউজিং দিস মেডিকেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিকেশন, মানে কি ইন্ডিকেশন, ইন্ডিকেশন এই যে টার্মিনোলজিটা লেখা আছে, ইন্ডিকেশন মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিকেশন। এখানে একটা ড্রাগের রেসপেক্টে এখানে লেখা আছে থেরাপি ডেট স্টার্টেড, ম্যানুফ্যাকচারার ডিটেলস, এক্সপায়ারি ডেট, ডোজ, রুট লেখা আছে। আর ড্রাগের এগেইনস্টে লেখা আছে ইন্ডিকেশন। ইন্ডিকেশন, হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিকেশন, নো 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 নো, ইন্ডিকেশন নো, সাইড এফেক্ট, এটা সাইড এফেক্ট আগে লিখলি, adverse drug reaction management with what is the suspected ADR with the management details. What is the meaning of indication? Indication মানে contraindication. What is the meaning of contraindication? What is the meaning of contraindication? কিছু কিছু পড়েছিস তো, অ্যাড্রেনালিন বা এই সমস্ত বিটা ব্লকার, বিটা অ্যাড্রেনার্জিক অ্যাগনিস্ট। What is the meaning of contraindication of? In which situation drug cannot be used because they are producing side effects. That is the meaning of contraindication. তাহলে indication মানে কি? What purpose the drug is used. তাহলে এখানে what is the purpose of using this drug? দেখে বল, আমাদের টাইপ 2 ডায়াবেটিস mellitus here. That is the meaning of indication. ঠিক আছে? You do not have to assess the causality. Causality assessment তোদের করতে হবে না, causality assessment এর আলাদা আলাদা স্কেল আছে, ওটা তোদের দরকার নেই, ঠিক আছে। নেক্সট, তারপর আছে নাম্বার 9, অ্যাকশন টেকেন আফটার ড্রাগ আফটার দ্য রিঅ্যাকশন। ইউ হ্যাভ সাসপেক্টেড মেডিকেশন অ্যাকর্ডিংলি অ্যান্ড দেন ইউ হ্যাভ টু টেক অ্যাকশন। তাহলে এখানে অ্যাকশন কি নেওয়া হয়েছে, তার মানে কি করা হয়েছে, ড্রাগ এখানে নিচের ইয়েগুলো দেখ কি কি আছে, হোয়াট আর দ্য অ্যাভেলেবল অপশন হিয়ার, ডোজ ইনক্রিজড, ডোজ রিডিউসড, ডোজ নট চেঞ্জড, নট অ্যাপ্লিকেবল, আননোন, ড্রাগ উইথড্রন। এখানে কি করা হয়েছে, সাসপেক্টেড ড্রাগটাকে কি করা হয়েছে, উইথড্র করা হয়েছে, কারণ ইউ চেঞ্জ দ্য মেডিকেশন টু অ্যানাদার মেডিকেশন। তাহলে সেখানে কি করতে হবে, ওখানে কি দিতে হবে, drug withdrawn. You have to maintain the sequence throughout the 8, 9 and 10, same sequence. You don't have to write here the name of the medication here, কোথাও লেখা নেই, সেখানে শুধু 8 নম্বরে লেখা আছে সাসপেক্টেড মেডিকেশন, নাম দিয়েছে, সেকেন্ডেরটা কিন্তু নাম চাইনি। তাহলে সেকেন্ডে ওখানে কি হবে, কি লেখা আছে 9 নম্বরে কি টিক মারতে হবে। তাহলে এখানে নাম্বার অফ, ইউ হ্যাভ টু মেনটেন দ্য সিকোয়েন্স। তাহলে এখানে যদি 1 নম্বরে তোর একটা এক্স ড্রাগ থাকে, সেটা যদি উইথড্র করা হয় তাহলে ইউ হ্যাভ টু টিক ড্রাগ উইথড্রন ইন নাম্বার 1. If the dose is increased in the drug number 1, then you have to tick at the number 1 dose increased. ওই যে কলাম রোমান হরফে যেখানে নাম্বার লেখা আছে, ইন রোমান 1, সেখানে ডোজ ইনক্রিজ যেখানে আছে সেখানে নাম্বার জাস্ট টিক করতে হবে, অন্য কোনো ঘরে টিক করবে না, ঠিক আছে। যদি নাম্বার 2 তে ডোজ রিডিউস থাকে, রোমান নাম্বার 2, ইউ হ্যাভ টু ফাইন্ড রোমান নাম্বার 2, দেন ডোজ রিডিউসড, যেখানে যে স্পেসিফাইড স্পেসটা রয়েছে সেখানে জাস্ট ইউ হ্যাভ টু টিক ইট, ঠিক আছে। অন্য কোনো ঘরে কিন্তু কিছু হবে না, অন্য কোনো ঘরে কিছু লেখার দরকার নেই,
কারণ একটা জিনিসে একটাই হতে পারে, হয় ডোজ কমানো হয়েছে, আইদার ডোজ ইজ ইনক্রিজড অর ডোজ ইজ ডিক্রিজড অর ড্রাগ ইজ উইথড্রন অর ইউ ডু নট নো দ্য হোয়াট ইজ দ্য চেঞ্জ ইজ হ্যাপেনিং অর হ্যাপেন্ড, নট অ্যাপ্লিকেবল, আননোন। ঠিক আছে, reaction after reappearance, reaction reappeared after reintroduction of the suspected medication, applicable এখানে। আর এটা মানে কি, what is the meaning of that? Reaction reappeared after reintroduction of the suspected medication, চেঞ্জ করার পর কি সেটা লিখেছে রিয়াকশন, তারপর পুরোটা পর, অর্ধটা পড়ছিস কেন? আবার দেওয়া হয়েছে, তার মানে এটা কি, এটা এর আগে যখন এডিআর পড়িয়েছিলাম তখন একটা জিনিস লেখা বলা হয়েছিল, টার্মিনোলজি বলা হয়েছিল, এটাকে কি বলে, হোয়াট ইজ দ্য টার্মিনোলজি অর হোয়াট ইজ দ্য পার্টিকুলার ইভেন্ট। এখানে যেটা দেওয়া হয়েছে সেটা খুব একটা করা হয় না, খুব একটা। আচ্ছা লেখা আছে, ঠিক আছে। Dechallenge test কি, what is the meaning of dechallenge? When the drug is withdrawn and reaction disappeared, then drug is reintroduced after a brief period of time and the reaction reappeared, তখন সেটা একটা আমরা কনভিকশন পাই যে আমরা সাসপেক্ট করেছিলাম, এটা সাসপেক্টেড ড্রাগ উইথড্র করা হলো, রিয়াকশন ডিসঅ্যাপিয়ার করলো, after a brief period of time drug is reintroduced and the same reaction reappeared, it is called the rechallenge test. তাহলে এখানে রিচ্যালেঞ্জ খুব আনলাইকলি করা হয় না, বেশিরভাগ ক্ষেত্রে সাসপেক্টেড এরিয়া থেকে রিচ্যালেঞ্জ করা হয় না। ঠিক আছে, তাহলে এখানে রিচ্যালেঞ্জ টেস্টের কথা বলা হয়েছে, ইট ইজ নট ডান হিয়ার। ঠিক আছে, দেন কনকমিটেন্ট মেডিকেল প্রোডাক্ট including self-medication, herbal remedies, number 11, with therapy date started and other. এখানে যদি ধর কোনো একটা পেশেন্টের যদি অন্য কোনো ওষুধ সে রেগুলার বেসিসে খায় and you do not suspect those medication, for a particular suspected area, তোর মনে হয় না এখানে যদি কোনো একটা পেশেন্ট পিপিআই হয়তো রেগুলার বেসিসে খাচ্ছে, তো এই সময়ই চলছিল 1-1.5 বছর বা 6 মাস খাচ্ছিল কোনো কারণে, বাট ইউ ডু নট সাসপেক্ট, যে তোর মনে হয়নি যে পিপিআই ইজ নট রেসপন্সিবল ফর গেইনিং দ্য পেশেন্টস ওয়েট, তাহলে তুই সেটাকে তার বাইরে রাখছিস, তাহলে সেটা হচ্ছে কনকমিটেন্ট মেডিকেশন। এই মেডিকেশনগুলো চলেছে, অন্যান্য মেডিকেশন কি চলেছে সেটাও সেই হিস্ট্রিটা এখানে দিতে হবে। ইফ ইউ ডু নট সাসপেক্ট দিস মেডিকেশন, মানে 8 নম্বরে তুই নাম লিখেছিস সেটা আবার 9 নম্বরে আসবে, 11 নম্বরে আসবে না, বোঝা গেল? সবকটা আলাদা হবে, সাসপেক্টেড মেডিকেশন এখানে আলাদা, concomitant medication, those medication you have not suspected for a particular problem or particular adverse drug reaction, সেইগুলো তোকে নাম্বার 11 এর সিরিয়াল নাম্বার ওয়াইজ লিখতে হবে, বা 1 2 3 যেটা যতগুলো থাকবে লিখতে হবে, না হলে না হয়। এখানেও আছে what is the dose, route of administration, frequency, and date started, date stopped, whether it is applicable or not applicable, whether the information given or a particular scenario or not given, and indication, what is the meaning of indication? Indication মানে কি বললাম একটু আগে, what is the purpose of using this medication, মানে কোন একটা পেশেন্ট কোন ধর কেউ রাত্রিবেলা, এই পেশেন্টই ধর রাত্রিবেলায় benzodiazepine 0.25 milligram alprazolam is taking for insomnia, তাহলে indication here is the, what is the indication of using alprazolam? insomnia, তাহলে এখানে ডেট স্টার্টেড ডেট স্টপ যদি অ্যাভেলেবেল থাকে সমস্ত, তাহলে সেগুলো লিখতে হবে। নেক্সট নাম্বার 12, আর অ্যাডিশনাল ইনফরমেশন, ইফ দেয়ার ইজ এনি অ্যাডিশনাল ইনফরমেশন রিগার্ডিং দ্য পেশেন্ট সিনারিও এখানে লিখতে হবে। ঠিক আছে, রিলিভেন্ট ইনভেস্টিগেশন উইথ ডেট, ইফ দেয়ার ইজ এনি অ্যাভেলেবেল ইনভেস্টিগেশন রেজাল্টস হিয়ার, তাহলে সেগুলো এখানে লিখতে হবে। ঠিক আছে, রিলিভেন্ট মেডিকেল or medication history, some patient have allergy with penicillin, some patient have a particular
ফিক্সড ড্রাগ ইরাপশন অর পার্টিকুলার ড্রাগ ফিভার, ঠিক আছে, অর পেশেন্টের অ্যালার্জির হিস্ট্রি আছে, ফুড অ্যালার্জি হতে পারে, ডাস্ট অ্যালার্জি হতে পারে, প্রেগনেন্সির হিস্ট্রি হতে পারে, ল্যাকটেশনের হিস্ট্রি হতে পারে, ঠিক আছে, বা এনি টাইপ অফ স্পেশাল কন্ডিশন দ্যাট রিকোয়ার স্পেশাল অ্যাটেনশন, ঠিক আছে, দ্যাট ক্যান মডিফাই ড্রাগ অ্যাকশন, সেগুলো এখানে লিখতে হবে, ঠিক আছে। নেক্সট, সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশন। সিরিয়াস যদি ইয়েস হয় তাহলে নিচের কন্ডিশনগুলো ইউ হ্যাভ টু লুক ফর, you have to look for the condition written below 14 number 14 এ দেখ, তাহলে is there any seriousness of the reaction, এখানে কি হবে, yes হবে আর no হবে, yes এর কন্ডিশন গুলো নিজে দেখ, what are the condition available for when you tick yes, yes যদি হয় তাহলে তোর ডেথ, পেশেন্টে যদি মারা যায় তাহলে দ্যাট ইজ সিরিয়াসনেস, yes হবে। লাইফ থ্রেটেনিং, হসপিটালাইজেশন, ইনিশিয়াল হসপিটালাইজেশন হয়, পেশেন্ট বাড়িতে ছিল, ওষুধ খেয়েছে, একটা অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন হয়েছে, পেশেন্ট হ্যাভ টু অ্যাডমিট ইট ইন হসপিটাল, পেশেন্ট হ্যাভ টু গো টু হসপিটাল ফর দ্য পারপাস অফ ট্রিটমেন্ট, সেরকম কোনো ব্যাপার হয়েছে কিনা, অর হসপিটাল স্টে প্রলংড অর নট, যে ভেবেছিল জেনারেল বেডে রেখে ছেড়ে দেবে কিন্তু না, জেনারেল বেড থেকে এসকেলেট হয়ে আইসিইউ হয়ে গেছে মেবি, তাহলে ইনিশিয়াল অর প্রলংড। Congenital anomaly, if there is any teratogenicity there, that is the congenital anomaly. Disability, if the drug producing any permanent disability, ধরো টানা অ্যামাইনোগ্লাইকোসাইড পরে পড়বি, তাই হয়তো হিয়ারিং ইম্পেয়ারমেন্ট হয়ে গেছে, হাইড্রক্সিক্লোরোকুইন খেয়ে প্রচুর দিন ধরে খেয়ে চোখে একটা রেটিনাল ডিট্যাচমেন্ট হয়েছে বা ব্লাইন্ডনেস এসছে, ভিশন লস হয়েছে, দ্যাট ইজ এ পার্মানেন্ট ডিসেবিলিটি, ঠিক আছে, সেরকম ডিসেবিলিটি অর আদার মেডিকেলি ইম্পর্টেন্ট, সেরকম যদি মেডিকেলি ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে সেটা, ঠিক আছে। পেশেন্ট হয়তো ওষুধ খাওয়ার পর প্রচন্ড রেসপিরেটরি ডিস্ট্রেস হচ্ছে, মেবি, দ্যাট মেবি মানে ক্যাটাগরি যে এটা ইয়েস উইথ আদার মেডিকেলি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে আউটকাম, এখানে দেখ অ্যাভেলেবেল কিছু আছে এখানে, রিকভার্ড, রিকভারিং, নট রিকভার্ড, ফ্যাটাল, মানে যেটা ডেথ হয় সেগুলো জেনারেলি ফ্যাটাল হয়, রিকভার্ড উইথ এ সিকুয়েল, the patient ভালো হয়ে গেছে ইনফেকশনের জন্য, অ্যামাইনোগ্লাইকোসাইড হ্যাজ বিন গিভেন টু এ পার্টিকুলার পেশেন্ট, বাট দ্য পেশেন্ট ডেভেলপ হিয়ারিং ইম্পেয়ারমেন্ট, ফর দ্য যেটার জন্য দেওয়া হয়েছিল সেটা পেশেন্ট ইজ রিকভার্ড, ঠিক আছে, বাট উইথ এ সিকুয়েল, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট রয়ে গেছে, ঠিক আছে, অ্যান্ড আননোন, তাহলে এখানে সেগুলো তোকে দেখতে হবে। এখানে এক হচ্ছে সিরিয়াসনেস, সিরিয়াসনেস তাহলে কি হবে এখানে ইন দিস সিনারিও, নো, অ্যান্ড তারপরে আউটকাম নট রিকভার্ড বা আননোন, নট রিকভার্ড বা আননোন, কারণ এখানে ডেট ফেট তারপরে তো কিছু দেওয়া নেই, আননোন, নট রিকভার্ড বলা যাবে না কারণ রিকভার্ড হয়নি, তুই জানিস না এখনো পর্যন্ত হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, ঠিক আছে। আর লাস্টে রিপোর্টার ডিটেলস, ইউ হ্যাভ টু রাইট ইউর নেম অ্যান্ড অ্যাড্রেস হিয়ার উইথ পিন, ইমেল, contact number, occupation and signature, and at the last date of this reporting you have to write, ঠিক আছে, এগুলো ঠিকঠাক ভাবে ফিল আপ করবি। নেক্সট কজালিটি অ্যাসেসমেন্ট, কজালিটি মানে whether the drug is, ড্রাগকে কতগুলো ক্যাটাগরাইজেশন করা হয়, whether the drug is causing the suspected ADR, that is called the definite, then comes the probable, then possible, then doubtful, it is the grading, ঠিক আছে, সেগুলো কজালিটি অ্যাসেসমেন্ট অনেকগুলো স্কেল লাগে, মডিফাইড হার্টউইক স্কেল, নারাঞ্জো স্কেল অ্যান্ড WHO UMC স্কেল, দিস আর দ্য স্কেল, তা এগুলো স্কেল দিয়ে করা হয়, সেগুলো স্কেলে কতগুলো কোশ্চেন এয়ার থাকে অ্যান্ড প্রতিটা কোশ্চেনের এগেনস্টে কিছু মার্কিং থাকে, সে মার্কিংগুলোকে কিউমুলেটিভ করে যার যেরকম রেসপন্স হবে সেটাকে যোগ করে দেখা হয়, whether the drug is causing this reaction in this category, definite, probable, possible and doubtful, এগুলো ক্যাটাগরিতে ভাগ করা হয়, ঠিক আছে। ওয়ান্স ডেইলি যেরকম লেখা থাকবে ওখানে, ওয়ান্স ডেইলি বিফোর মিল, ওয়ান্স ডেইলি আফটার মিল, টুয়াইস ডেইলি আফটার মিল, ঠিক আছে। নেক্সট এটা দেখ কি লেখা আছে, প্রথমে দেখ ইনিশিয়াল, পুরোটা কোশ্চেনটা পড়বি, তারপর দেখবি ইনিশিয়াল কেস না ফলো আপ কেস, প্রবলেম কবে থেকে হয়েছে, প্রবলেমের জন্য কবার ভিজিট করেছে দেখ, you have to count when the suspected ADR appears,
প্রবলেমের জন্য কবার ভিজিট করেছে? প্রবলেম নিয়ে কতবার ভিজিট করেছে? একবার। তাহলে কি হবে? ইনিশিয়াল। ইনিশিয়াল। যদি আবার 15 দিন পরে যেত যে আমার একই আছে বা বেড়ে গেছে, then you can say it. Same problem, repeated visit. That is the follow-up case. Same patient, different problem, different initial visit. মানে দুটো আলাদা প্রবলেম হয়েছে, একবার এখন হয়েছে একবার পরে হয়েছে, তাহলে that is the different initial visit for different suspected area for a single patient. ঠিক আছে? তো সেখানে এই আদার হিস্ট্রি, আদার মেডিকেলি ইম্পর্টেন্ট বা মেডিকেশন হিস্ট্রি, সেগুলো সমস্ত কিছু অ্যাডেড হয়। ঠিক আছে? এখানে তাহলে বাকি কি হবে? প্রথমে পেশেন্ট ইনিশিয়ালস, এসজে, তারপরে ওয়েট, বডি ওয়েট, জেন্ডার অ্যান্ড এজ, দেন ইভেন্ট স্টার্ট ডেট। হোয়াট ইজ দ্য সাসপেক্টেড এডিয়ার হিয়ার? সাসপেক্টেড এডিয়ারটা কি এখানে? What is the suspected ADR here? Dry cough. Dry cough is the suspected ADR here. তারপরে তাহলে থেরাপি date start, event reaction start date and stop date available here. কি হয়েছে? on 26 visited complaint of having dry cough for last, তাহলে হ্যাঁ, তাহলে ইভেন্ট রিয়াকশন স্টার্ট ডেট, হ্যাঁ, এবার তারপরে কি? তারপরে স্টপ ডেট অ্যাভেলেবেল অর নট? অ্যাভেলেবেল নয়, লিখতে হবে না। এবার ডেসক্রাইব দ্য ইভেন্ট রিয়াকশন উইথ ম্যানেজমেন্ট ডিটেলস। তাহলে কি হয়েছে, কোন ড্রাগ, কি কি লিখেছে? হোয়াট ইজ দ্য সাসপেক্টেড এডিয়ার? ড্রাই কাফ, কবে থেকে শুরু হয়েছে, অ্যান্ড পেশেন্টের মানে মেইন জিনিসটা মানে বুঝতে পারছি, হোয়াট ইজ দ্য ফোকাস হিয়ার? ফোকাস হিয়ার ড্রাগগুলো নিয়ে একটু পরিচিত হলে আর একটু সুবিধা হবে। ফিজিশিয়ান প্রেসক্রাইবড ইন ট্যাবলেট এটা once daily before breakfast and metformin once daily after dinner and tablet Ramipril 1 tab once daily at 8 am. ठीक है, ঠিক আছে। তো এখানে তাহলে কি হবে? তাহলে ডেসক্রাইব দ্য ইভেন্ট রিয়াকশন উইথ ম্যানেজমেন্ট ডিটেলস। ড্রাই কাফ পেশেন্ট কবে থেকে শুরু হয়েছে সেটা একটু ডেসক্রাইব করতে হবে, কবে পেশেন্টের ভিজিট হয়েছিল, মোটামুটি ইউ হ্যাভ টু সামারাইজ ইট। ঠিক আছে? পেশেন্ট কি জন্য ভিজিট করেছিল, ঠিক আছে, পেশেন্টের মেডিকেশন, অ্যান্ড হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, কি করেছে ম্যানেজমেন্ট, কি হয়েছে, চেঞ্জ করেছে। কোন মেডিকেশনটা চেঞ্জ করেছে? র্যামিপ্রিল ইজ চেঞ্জ টু olmesartan। ঠিক আছে? একটা এসি ইনহিবিটর, একটা অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার, একটা অ্যাঞ্জিওটেনসিন কনভার্টিং এনজাইম ইনহিবিটর। ঠিক আছে? তো চেঞ্জ হয়েছে। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য সাসপেক্টেড মেডিকেশন। সাসপেক্টেড মেডিকেশন এখানে হচ্ছে কোনটা মনে হচ্ছে সাসপেক্টেড মেডিকেশন? র্যামিপ্রিল। তাহলে র্যামিপ্রিলটা ধরে নাম্বার 1 কি হবে? তাহলে র্যামিপ্রিল, তারপরে তার ডিটেলসটা সেরকম কিছু এখানে দেওয়ার নেই। ডোজ 5 mg, তারপরে রুট, ওরাল, আর ফ্রিকোয়েন্সি ওয়ান্স ডেইলি, তাই তো? থেরাপি ডেট, স্টার্ট ডেট, স্টপ ডেট, যাই হোক দেখে দেখে 7/2 আর স্টপ কবে হয়েছে? 26-এ চেঞ্জ করে দিয়েছে, তাই তো? থার্ড ডেট, স্টপ ডেট। ইন্ডিকেশন এখানে দু রকম জিনিস আছে, টাইপ 2 ডায়াবেটিস আছে, হাইপারটেনশন। এখানে দিস ইজ ইউজড ফর দ্য হাইপারটেনশন। এসি ইআরবি পড়লে বুঝতে পারবি হাইপারটেনশন, আর কেন দেওয়া আছে সেটা পরে বুঝতে পারবি। হ্যাঁ, ঠিক আছে? আর নিচের বাকি দুটো মেডিকেশন এখানে সাসপিশন নেই, ঠিক আছে? আমি তাও বলে দিচ্ছি, যখন তোরা করবি তখন তোরাও নিজের অ্যাসেস করতে পারবি সব কটা মেডিকেশন। এবার কি করা হচ্ছে নিচে 9 নম্বর কলামে, হোয়াট ইজ দ্য হাউ দ্য ইজ ম্যানেজড? ড্রাগ উইথড্রন করা যায়। তাহলে ড্রাগ উইথড্রনে কি হবে? ওখানে নাম্বার একটা জাস্ট টিক, ইউ ডু নট হ্যাভ টু রাইট নেম, মেডিকেশনস নেম ইন দ্য নাম্বার 9 কলাম, নাম্বার 10 কলাম অলসো। ঠিক আছে? জাস্ট ইউ হ্যাভ টু টিক এগেইনস্ট দ্য মেডিকেশন।
জাস্ট ইউ হ্যাভ টু টিক দ্য মেডিকেশন এগেইনস্ট দ্য মেডিকেশন। আর মেডিকেশন সিকোয়েন্সটা মেনটেন হবে নাম্বার 8-এ যেরকম সিকোয়েন্স মেনটেন হয়েছে নিচেরটাতেও সেম 1 2, ঠিক আছে। এবার কনকমিটেন্ট মেডিকেশন কি চলছিল, আছে কিছু? that is not suspected you that is not you that is you do not suspect those medication for this particular reaction। এখানে তো র্যামিপ্রিল হয়ে গেল, আর কনকমিটেন্ট মেডিকেশন কিছু আছে? কনকমিটেন্ট মেডিকেশন চলছে, মেডিকেশন এর সাথে সাথে বাকি যেগুলো আছে সেগুলো কি কি রয়েছে একটা, আর মেটফর্মিন, তাহলে সেগুলো এখানে লিখতে হবে এই নাম্বার 11 1 2 কলামে, ঠিক আছে। তাহলে ডোজ অ্যাভেলেবেল, ডোজ ইনফরমেশন, রুট ইনফরমেশন, ফ্রিকোয়েন্সি ইনফরমেশন, থেরাপি ডেট স্টার্টেড, স্টপ নেই, ইন্ডিকেশন, হাইপারটেনশন তো আগেরটা ছিল, এগুলো পড়লে বুঝবি। এগুলো ইন্ডিকেশন মানেটা বুঝতে পারলেই হবে। হোয়াট ইজ দ্য মিনিং অফ ইন্ডিকেশন, মানে পারপাস অফ ইউজিং দ্যাট মেডিকেশন, ঠিক আছে। অ্যাডিশনাল ইনফরমেশন দেয়ার, এখানে সেরকম কিছু অ্যাডিশনাল যা আছে তোর হয়ে গেল। রিলিভেন্ট ইনভেস্টিগেশন উইথ ডেটস, অ্যাভেলেবেল কিছু ইনভেস্টিগেশনের কোনো ইয়ে রয়েছে, যদি কোনো ইনভেস্টিগেশন কিছু করা হয়েছে সেগুলোর কোনো ইনফরমেশন রয়েছে এখানে। ধর কোনো একটা পেশেন্টের হাইপারক্যালিমিয়া হয়েছে, পটাশিয়াম লেভেল ইজ গিভেন, দ্যাট ইজ দ্য রিলিভেন্ট ইনফরমেশন। ফাস্টিং, ধর এটার সাথে দেওয়া হলো যে পেশেন্টের ডায়াবেটিস কিভাবে ডিটেক্ট হয়েছে, ফাস্টিং ব্লাড সুগার দেখা গেল 146 ইজ দ্য ফাস্টিং ব্লাড সুগার অ্যান্ড পোস্টপ্যান্ড্রিয়াল ব্লাড সুগার ইজ 256 মেবি, তাহলে দ্যাট ইজ দ্য রিলিভেন্ট ইনফরমেশন, ঠিক আছে। পেশেন্ট হ্যাভিং সামথিং hypertension, is there any available BP measurement there? যদি থাকে তাহলে that is the relevant information and investigation, relevant information investigation, ঠিক আছে। and relevant medical and medication history, is there any allergy regarding any drug, যেমন সালফার অ্যালার্জি হয়, পেনিসিলিন অ্যালার্জি হয়, ঠিক আছে। ড্রাগের সাইড এফেক্টের কোনো, is the patient is pregnant or not, অনেক সময় প্রেগনেন্সি হয় তার জন্য কিছু ড্রাগ দেওয়া হয়েছে কি হয়নি, ইজ দেয়ার এনি টেরাটোজেনিক ড্রাগ ইজ অ্যাপ্লাইড টু এ প্রেগনেন্ট মাদার, ঠিক আছে। এগুলো দেখতে হয়। তার সাথে কি থাকছে, হেপাটিক রেনাল ডিসফাংশন আছে কিনা, এই যে এগুলো রিলিভেন্ট ইনভেস্টিগেশনের মধ্যে চলে আসে, ঠিক আছে। when the patient is when the hepatic encephalopathy patient or patient with renal compromise, patient with hepatic compromise, the drug should be applied accordingly. Drug should be applied accordingly because sometimes some drug is metabolized in the liver and get cleared, some drug is excreted via the kidney. If there is hepatic or renal impairment, the drug dose should be changed accordingly. না হলে কি হয়, accumulation of the particular drug or metabolite of a particular drug that may produce toxic effect or any other side effect, সেইটার জন্য এই ইনফরমেশন গুলো নেওয়া হয়। সিরিয়াসনেস অফ দ্য রিঅ্যাকশন, নো, কারণ এখানে বাকিগুলো কিছু হয়নি। আউটকাম আননোন, এখনো কিছু বলা যায়নি, ঠিক আছে। বলো, পুরো জিনিসটা না, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, what there some drug is changed to some drug dose reduced, এটা ইন মানে এক্সপ্রেস করতে হবে ওয়ার্ডে, এক্সপ্রেস ইন ওয়ার্ডস, ইন শর্ট, ডিটেলস না, পেশেন্টে পুরো যেটা লেখা আছে সেটা নয়। সেটা যদি তুই সাসপেক্ট করিস, ইফ ইউ আর সাসপেক্টিং দিস মেডিকেশন ক্যান কজ দিস টাইপ অফ সাসপেক্টেড এডিআর, ইউ ক্যান রাইট, ঠিক আছে। তোর মনে হচ্ছে এই ড্রাগটা অ্যালার্জি করতে পারে, এই ড্রাগটাও করতে পারে, এটাও করতে পারে, তো সাসপেক্টেড এডিআরে তুই লিখে যা কোন ড্রাগটা মোস্ট লাইকলি টু কজ দিস টাইপ অফ এডিআর, সেটা অ্যাট ফার্স্ট, দেন সেকেন্ড, মানে যেরকম গ্রেডেশন, হোয়াট ইজ দ্য ইনফরমেশন অ্যাভেলেবল টু ইউ, কি ইনফরমেশন তোর কাছে আছে সেটার উপর ডিপেন্ড করবে, ডাটাবেস কি বলছে।
এগুলো তো খুব শর্ট। ডেসক্রাইব দ্য ম্যানেজমেন্ট আর র্যাশ, মানে পেশেন্টের প্রথমে হয়তো হাতে একটা র্যাশ অ্যাপিয়ার্ড হয়েছে, তারপরে সেটা হয়তো লাস্ট 3 days ধরে সেটা হয়তো অল ওভার বডিতে স্প্রেড করেছে। দ্যাট ইজ দ্য ডিটেলস অফ এ পার্টিকুলার রিয়াকশন। অ্যান্ড দ্য র্যাশটা কিরকম ছিল? র্যাশটা হচ্ছে একটা দেখা গেল একটা বুলুয়াস র্যাশ ছিল, মানে একটা উপরে একটা ভেসিকাল ফর্ম হয়েছে, একটা বুলুয়া ফর্ম হয়েছে। অ্যাপিয়ারেন্সটা কিরকম ছিল? কনফ্লুয়েন্ট অর ডিসক্রিট, over the body or a particular area of the body, is associated itching, pain, এরকম। these are the type of reaction, ঠিক আছে? এগুলো খুব শর্টে স্পেসিফিক করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এটাই যখন আরো বেশি আসবে তখন এরকম আসবে, ঠিক আছে? এইটা যদি কাফটা যদি বলা হতো রিকারেন্ট কাফ, ড্রাই কাফ, পেশেন্ট ইজ হ্যাভিং কাফ থ্রু আউট দ্য নাইট, তখন তো ওই ডিটেলস অফ রিয়াকশন উইথ ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, তো তার জন্য কোনো কাফ সিরাপ দেওয়া হয়েছে কিনা, সাসপেক্ট করা হয়েছে কিনা, ড্রাই কাফ কমানোর জন্য কিছু দেওয়া হয়েছে কিনা, ইনহেলার দেওয়া হয়েছে কিনা, দিস আর দ্য প্রবলেম। সাসপেক্টেড এডিআর কি হয়েছে, হোয়াট ইজ দ্য ডেসক্রিপশন অফ দ্য এডিআর অ্যালং উইথ দ্য ম্যানেজমেন্ট, হোয়াট ইজ দ্য ম্যানেজমেন্ট, ঠিক আছে? অন্তত অ্যাপ্রোচ কি করা হয়েছে, ওটা দ্য অ্যাপ্রোচ, ঠিক আছে? নেক্সট এটা দেখ, ইনিশিয়াল কেস, যা মনে হবে সেটা লিখবি, মানে কেন মনে হচ্ছে সেটা নিজের কাছে স্যাটিসফাই করবি। ইউ হ্যাভ টু স্ট্যান্ড, হোয়াট ইউ ভোট ইউ হ্যাভ টু স্ট্যান্ড, ঠিক আছে? ইনিশিয়াল কেস, তারপরে পেশেন্ট ইনিশিয়ালস, ওয়েট, এজ অ্যান্ড জেন্ডার হয়ে গেল। নেক্সট, হোয়াট ইজ দ্য রিয়াকশন স্টার্ট ডেট, আছে? ইজ দেয়ার এনি ডেট? নেই। Stop date available? Not. So what is the suspected ADR here? Adverse drug reaction? Generalized body ache, পরে ডায়াগনোসিস কি হয়েছে? মায়োপ্যাথি। তাহলে ডায়াগনোস, তারপরে স্টেপ কি নেওয়া হয়েছে? হোয়াট ইজ দ্য স্টেপ টেকেন? আমাদের এদিকে দেখ, হ্যাঁ, কোন ড্রাগটা বর্ধন করা হচ্ছে? অ্যাটোরভাস্টাটিন ইজ স্টপড, ঠিক আছে? তাহলে সেটা ইন শর্ট লিখতে হবে। তুই লিখতে পারিস পেশেন্ট টেকিং 15-12 থেকে 11-1, মানে অ্যাপ্রক্সিমেটলি এদিকে 16 days, এদিকে পেশেন্ট টেকিং অ্যাটোরভাস্টাটিন ফর অ্যারাউন্ড 26 days and complaint visited doctor with a complaint of generalized body ache and he was diagnosed with myopathy and patient and doctor advised him to stop taking atorvastatin, ঠিক আছে? নো আদার মেডিকেশন, আর মানে কোনো আর কিছু করা হয়নি, ইন শর্ট হয়ে গেল, জায়গাটাও ছোট। What is the suspected medication here? Number 1, atorvastatin. Manufacturer details available or not? ওগুলো দেখ কি কি available আছে। Dose, route, frequency, this is the available. This is available. Therapy start date available? Therapy start date 15-12 শুরু হয়েছে। Stop date 11/1/26 বন্ধ হয়েছে, 11/1/25 নাকি 11/1/25 বন্ধ হয়েছে। ইন্ডিকেশন ডিসলিপিডেমিয়ার জন্য দেওয়া হয়, টেলমিসার্টান হাইপারটেনশনের জন্য দেওয়া হয়, দ্যাট ইজ অ্যান ARB, অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার গ্রুপ অফ ড্রাগ, আর এটা স্টাটিন গ্রুপ অফ ড্রাগ, ঠিক আছে? স্টাটিন ইজ ইউজড ফর দ্য ডিসলিপিডেমিয়া, ফর দ্যাট ইজ অলসো কল্ড হাইপোলিপিডেমিক ড্রাগ, HMG কোয়ে রিডাক্টেজ ইনহিবিটর, পরে আস্তে আস্তে আসবে, ঠিক আছে? ঠিক আছে, এবার তারপরে 9 নম্বরে কি আছে, যে কিট স্টেপ নেওয়া আছে, টিক করো। drug withdrawn, you have to tick in the number 1, আর হচ্ছে কলাম হচ্ছে drug withdrawn, হ্যাঁ, রো number 1 drug withdrawn, কলাম টিক, ঠিক আছে? নেক্সট, এনি কনকমিটেন্ট মেডিকেশন ইয়ার। 10 নম্বরে রিচ্যালেঞ্জ টেস্ট কিছু করা হয়েছে? রিচ্যালেঞ্জ করা হয়নি মোস্টলি, তাহলে ডিবিট। দেন নাম্বার 11, হোয়াট ইজ দ্য কনকমিটেন্ট মেডিকেশন ইয়ার? Telmisartan. What is the dose, route, frequency available? Yes, available. Therapy date started even. Date stop নেই। Indication hypertension, তাই তো? Is there any additional information there? Additional, তোরা যে এতটা পর্যন্ত যা যা লিখলি এর বাইরে আর কিছু ইনফরমেশন, is there any information is out there? আর কিছু নেই, তাহলে অ্যাডিশনাল ইনফরমেশন কিছু নেই, ঠিক আছে? আর এদিকে হচ্ছে কোনো রিলিভেন্ট মেডিকেশন হিস্ট্রি, মেডিকেল হিস্ট্রি, পেশেন্টের অ্যালার্জির হিস্ট্রি,
এসব কিছু অ্যাভেলেবেল আছে, এক্সট্রা কোনো ইনফরমেশন বা এনি ল্যাবরেটরি ইনভেস্টিগেশন ডাটা ফ্রম ল্যাবরেটরি কিছু অ্যাভেলেবেল আছে? ডায়াগনোস মাইফোসিস তুই সাসপেক্টেড এডিআরে তুই লিখে দিয়েছিস অলরেডি। আর কিছু এক্সট্রা, এনিথিং এক্সট্রা যেগুলো তুই লিখিসনি অলরেডি, যেগুলো 12-13 এর মধ্যেও আসবে না, সেটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। ঠিক আছে, নেক্সট, হোয়াট ইজ দ্য সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশন? ইয়েস নো, সিরিয়াসনেস অফ দ্য রিয়াকশন সেখানে ইয়েস নো। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ নেই, তাই তো, সিরিয়াসনেস নেই। সিরিয়াসনেস হলে কি কি হতো? ডেথ হতে পারতো, লাইফ চেঞ্জ, ডিসেবিলিটি হতে পারতো, কনজেনিটাল অ্যানোমালি হতে পারতো, সেগুলো এখানে নেই। ঠিক আছে, আর আদার মেডিকেল হসপিটালাইজেশন ইনিশিয়াল হতে পারতো, প্রলং হতে পারতো, এগুলো। ঠিক আছে, আর লাস্টে হচ্ছে রিকভারি ডিটেলস, যে পেশেন্ট মানে পেশেন্টের আউটকাম ডিটেলস, ইজ দ্য পেশেন্ট রিকভার্ড অর নট, রিকভারিং আর নট। আর লাস্টে, একদম লাস্টে রিপোর্টার ডিটেলস, অ্যান্ড লাস্টে তার নিচে আছে নাম্বার 17-এ ডেট, যে যেদিন তোরা ফর্মটা ফিল আপ করবি সেদিনকার ডেটটা দিতে হয়, আজকের ডেট হলে আজকের ডেট, আগামীকালের ডেট হলে আগামীকালের, একদম লাস্টে। সিগনেচার এগুলো তোর না, সিগনেচার অ্যান্ড নেম অফ দ্য রিসিভিং পার্সোনেল এটা আলাদা, এটা কে রিসিভ করছে তোর। এই যে এডিআর ফর্মটা, এডিআর ফর্মে হচ্ছে এই যে রিপোর্টার ডিটেলস পর্যন্ত তোর। হু ইজ রিসিভিং, যে এগুলো হয় অ্যাডভার্স ড্রাগ মনিটরিং সেন্টার হয় পেরিফেরালি, ঠিক আছে, সে যখন রিসিভ করবে তোর ডেটা, তুই যে এই ফর্মটা ফিল আপ করলি, তাহলে সে হচ্ছে রিসিভিং পার্সোনাল। ঠিক আছে, সেটা তোর এখানে এই যে ফর এএমসি ইউজ অনলি, এনসিসি ইউজ অনলি, এগুলো কিন্তু তোদের নয়। একদম দেখ 12 নাম্বারের উপরে দেখ তিনটে কলাম, তিনটে ছোট ছোট রো আছে, দ্যাট শুড নট বি ফিল্ড বাই ইউ, এগুলো কিন্তু তোর নয় একদম, তোর হচ্ছে বাকিগুলো। ঠিক আছে, 17 এর পরেও আর তোর কিছু নেই, যেগুলো নাম্বার করা আছে এগুলোই তোর। ঠিক আছে, বোঝা গেল? মোটামুটি এই তিনটে এক্সাম্পলই থাকলো।